আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছেন যে নারী। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি। আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহর বিশ্বাসী মহিষী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে খোদা দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের কোনো স্বভাবই তাকে গ্রাস করতে পারেনি। তিনি আল্লাহর উপর ঈমান আনেন, নিজের স্ত্রীর অন্যান্য উপাসনা করে। এমন খবর জানতে পেরে ফেরাউন তাকে বোঝাতে থাকেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর প্রবর্তের মতো অটল। ফেরাউন তখন লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। তার সৈন্য সামন্তরা আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ক্ষত বিক্ষত করা হয় শরীর, তবুও তিনি ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমান রক্ষা করেন। আসিয়া দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। তার প্রার্থনার কথা কোরআনে এভাবে আছে: আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফিরআউনের পত্নী দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো, আমাকে উদ্ধার করো ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে, আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত 11। তাহরিমের শেষে দুই ব্যক্তির দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। তার একজন নূহ আলাইহিসসালাম এর অবিশ্বাসী স্ত্রী, দ্বিতীয়জন অবিশ্বাসী ফিরআউনের স্ত্রী আসিয়া। কোরআনে আছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহের ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। আর ওদেরকে বলা হয়, যারা জাহান্নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢোকো। সূরা তাহরিমা আয়াত 10। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।